শেষ রাত্র, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, একা একা তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমার সামনে, আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহর সামনে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, পড়েন না, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, একা নির্জনে, একান্তে, একা নির্জনে একান্তে মুসল্লার মধ্যে বসা, শুধু একটুকু অনুমতি আছে যে স্বামী স্ত্রীকে সঙ্গে রাখতে পারে, স্ত্রী স্বামীকে সঙ্গে রাখতে পারে, আর অন্য কাউকে সঙ্গে রাখনের অনুমতি না হয়। কারণ স্বামী স্ত্রী দুইজন মিলাইয়া হইল একজন কন্যা, স্বামী স্ত্রী দুইজন মিলাইয়া কি একজন, এজন্য একজন আরেকজনের সঙ্গে থাকতে পারে। আল্লাহর হাবিব এটা খুব পছন্দ করছেন, কয় যে স্বামী উঠে স্ত্রীকে এরকম পানি মারে, পানি মেরা মুখের মধ্যে পানি ঝটকা মারে, তো স্ত্রী উঠে এই স্ত্রীকে লইয়া একই সঙ্গে তাহাজ্জুদ পড়ে, একই সঙ্গে জিকির করে। আল্লাহ পাক এদেরকে দেখা আল্লাহ পাক বড় খুশি হইয়া যান। আল্লাহু আকবার। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, আসেনি কোরআন শরীফের মধ্যে? কারণ কেন জান্নাতের মধ্যে বাবার সঙ্গে সন্তানরা থাকে না, মায়ের সঙ্গেও সন্তান থাকবে না, সন্তানের সঙ্গে বাবা থাকবে না, মা থাকবে না, তবে একজন থাকবে, সেটা হলো স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী। দলিল কন্যা, হুম ওয়া আজওয়াজুহুম, বলেন না, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতের বাগ বাগিচার ছায়ার মধ্যে স্বামী স্ত্রীকে নিয়া, স্ত্রী স্বামীকে লইয়া এক। আল্লাহু আকবার। সন্তান নাই, বাবাও নাই, মাও নাই, কারণ আপনার যে সন্তান, এটারও তো বউ আছে, এটার আছে না বউ? হ্যাঁ, আপনি তো মনে করছেন যে সন্তান বুঝি চিরকালে ছোট্ট, আর চিরকালে ছোট্ট না, উনিও একসময় ছোট্ট আসিল, এখন তো উনি মুরব্বী। এরকমভাবে ওনার ছেলে এখন যেটা ছোট্ট, এও একসময় কি হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে। এই জন্য জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী একত্রে থাকবে, আর দুজনে মিলাইয়া হইল একজন কন্যা, দুজনে মিলাইয়া হলো কি। এই জন্য তাহাজ্জুদের সময় স্বামী স্ত্রীকে লইয়া থাকবেন, তো বুড়ারা কন্যা, মুরব্বীরা কন্যা, মাস্টার সাহেব বলেন, আমাদের হেডমাস্টার সাহেব, ইনশাল্লাহ দুইজন একত্রে, দুইজন কি, আল্লাহ কবুল করেন, আমিন। মুসল্লার মধ্যে বৈশা আমাদের বুজুর্গ ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা মাওলানা শাহ আব্দুর রহিম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম শুনছো তো? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আর আমার স্ত্রী আমরা দুইজন একত্রে তাহাজ্জুদ পড়ি, আমরা দুইজন একত্রে জিকির করি। আল্লাহু আকবার। বিয়া শাদী হয়ে গেছে, নতুন বিয়া শাদী, দুজনেরই ইচ্ছা হইল কোনো একজন সন্তান যদি আল্লাহ পাক আমাদেরকে দান করতেন। তাহাজ্জুদের পরে জিকির আজকার করণের পরে 12 তাসবিহ আদায় করণের পরে আমরা এরকম হাত উঠাইতাম, আর মাঝে মাঝে কয়ে লাইতাম, ও আল্লাহ রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ও আল্লাহ আমাদেরকে একজন ভালো পুত্র সন্তান দান করেন। দোয়া করতেছি, একদিন ফজরের আগ মুহূর্তে আলো আধার, বলেন না, ফজরের আগ মুহূর্তে আলো আধার, আমি তো এরকম হাত উড়াইয়া রাখছি, দেখলাম যে আমার হাতের উপরে দুইটা কচি হাত আমার সঙ্গে মোনাজাত হাত উড়াইয়া রাখছি। তখনই আমি বুঝতে পারছি যে দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেছে। ওই বছরে জন্ম নেয় যে সন্তান জন্ম নেয়, এই সন্তানের নামে রাখা হয়েছে আহমদ শাহ ওলিউল্লাহ, কন্যা আহমদ শাহ ওলিউল্লাহ, আহমদ শাহ ওলিউল্লাহ। সারা জগতের মধ্যে যার নাম, যিনি পুরা হিন্দুস্তানের যত হাদিসের তালিম আছে সকল আসানিদের যাকে মুসনাদ বলা হয়, ভিত্তি ফাউন্ডেশন বলা হয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্রে এরকম ভাবে বসে চোখটা বন্ধ করে কইতেছিলাম, ভিতরের মধ্যে না পাক, বলেন না, ভিতরে কি আছে? না পাক, কুফুর আছে কিনা, শিরক আছে কিনা, বেদাত আছে কিনা, কবিরা গুনাহ আছে কিনা, সগীরা গুনাহ আছে কিনা, হিংসা আছে কিনা, বিদ্বেষ আছে কিনা, অহংকার আছে কিনা, গীবত আছে কিনা, হাসাদ, বলেন না আসেনি? সব দিন ক্যান্সার, সব দিন মরা কুত্তা,
এগুলো যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত তোমার অশান্তি, এগুলোকে বাইর করো। এগুলোর কি করো? বাইর কর। কেমনে বাইর করবেন? বাইর করণের জন্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কালেমায়ে তাইয়্যিবা। বলেন না কালেমায়ে, জোরে কর কালেমায়ে তাইয়্যিবা। মুখস্থ আসেনি কলমা তৈয়ব? কার কার মুখস্থ আছে বলুন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ কত কথা, সময় কুলাইব না, নলে আমি কইতাম, এটি অনেক কথা আছে।